আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো সেনাবাহিনী নিয়ে ভলকার তুর্কের মন্তব্য, আইএসপিআর এর বিবৃতি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সোমবার 10 মার্চ এই বিবৃতি দেওয়া হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। এদিকে ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিইসি। এবছর ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চায় না সিইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। জানাবো মাগুরায় শিশু ধর্ষণ, প্রধান আসামি 7 দিনের রিমান্ডে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং অন্যান্য 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় বিচারের দাবিতে আদালত চত্বরে ভিড় করেন বিক্ষোভকারীরা। এদিকে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ প্রত্যাহার বনানীতে যান চলাচল শুরু। 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। এবং সর্বশেষ জানাবো লালমাটিয়ায় 2 তরুণীকে হেনস্থাকারী সেই রিঙ্কু গ্রেপ্তার। লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপানের কারণে 2 তরুণীকে শারীরিকভাবে হেনস্থা করা এবং মব উস্কে দেওয়ায় রিঙ্কুকে রোববার 9 মার্চ রাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাবাহিনী নিয়ে ভলকার তুর্কের মন্তব্য, আইএসপিআর এর বিবৃতি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সোমবার 10 মার্চ দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টক এবছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্যপূর্ণ যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্ব সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা এবং স্বচ্ছতার উদ্দেশ্য ওই মন্তব্যের কিছু বিষয় স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। বিবৃতিতে আইএসপিআর জানায়, এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিরপেক্ষ এবং সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ঘটনা প্রবাহ, বিশেষ করে 1991 সালে গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস গত 10ই নভেম্বর প্রধানমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন। এই 3 বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। এই 3 জনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম.এ. আমিনুল ইসলাম। ড. এম. আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। উপদেষ্টার দায়িত্ব পালনের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডিসেম্বরে টাইমলাইন অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন, বললেন সিসি। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন। সোমবার 10ই মার্চ দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসি এসব কথা বলেছেন। এর আগে সিসি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন। এওদার জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিসি বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইমলাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল অর্থাৎ তফসিল ঘোষণা করতে হবে। টাইমলাইন যাতে মিস না করি সেইভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। জাতীয় নির্বাচনের ট্রেনে উঠছেন কিনা এমন প্রশ্নে সিসি বলেছেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমরা নির্বাচন এর প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টাই দেবেন। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে সিসি বলেছেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী এওদাস জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট এবং পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের হেল্প করতে চান। কি ধরনের সহযোগিতা লাগবে তারা তা জানতে চেয়েছে। তারা বলেছে, আপনারা কি ধরনের সহায়তা চান বিষয়গুলো আমাদের নোট করে জানান। আমরা সেভাবেই আপনাদেরকে নির্বাচনে সহায়তা করতে চাই। আমরা চাই বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হোক। এরই ধারাবাহিকতায় আমরা বন্ধুপ্রতিম দেশ হিসেবে চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, আর এর জন্য যা যা সহযোগিতা দরকার আমরা তা করব। মাগুরায় শিশু ধর্ষণ, প্রধান আসামি 7 দিনের রিমান্ডে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং অন্য আসামি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ মামলায় বিচারের দাবিতে আদালত চত্বরে ভিড় করেন বিক্ষোভকারীরা। নিরাপত্তার কারণে গতকাল দিবাগত রাত 12টার পর মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন আসামিদের উপস্থিতিতে তার এজলাস রিমান্ড শুনানি করে আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী অংশ নেয়নি, তবে আসামিরা নিজের নির্দোষ দাবি করে রিমান্ড নামঞ্জুর করার দাবি করেন। এ মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন 18, বোনের শ্বশুর হিটু মিয়া 42, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর 17 এবং তাদের মা জাবেদা বেগম 40। 6 মার্চ মাগুরা শহরতলির নিজনাতুন্দিয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। গত শনিবার চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক। পরে সন্ধ্যার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভিকটিম শিশুর পরিবার ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।